বাল্জ সিমেন্ট রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনে বেনজিন ডাইয়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমাদের ডাইরেক্ট বানানো হয় ফ্লুরোবেনজিন। ঠিক আছে, তো আমরা কি নিচ্ছি N2Cl বেনজিন ডাইয়াজোনিয়াম ক্লোরাইড, এর সাথে ইউজ করা হবে HbF4 ফ্লুরোবোরিক অ্যাসিড। HbF4 যদি ইউজ করা হয় ফার্স্টে HbF4 অ্যান্ড N2Cl, এখান থেকে এই Cl অ্যান্ড H বেরিয়ে যাবে। কেন বলো? কারণ HbF4 একটা আনস্টেবল কম্পাউন্ড। ঠিক আছে, তো এখান থেকে H আর Cl বেরিয়ে যাবে, N2Cl ও একটা আনস্টেবল কম্পাউন্ড। তো ClH যখনই বেরিয়ে যাবে তখন এখানে এই যে তোমার N2 তার সাথে BF4 অ্যাটাচ হয়ে যাবে। তারপর যদি আমরা এটাকে হিট করি, হিট করলেই কী হবে, এখান থেকে নাইট্রোজেন গ্যাস উড়ে চলে যাবে, কারণ এই কম্পাউন্ড কিন্তু এখনও স্টেবল হয়নি, নাইট্রোজেন উড়ে চলে যাবে। BF4 মাইনাস থেকে আমরা একটা স্টেবল কম্পাউন্ড BF3 পেয়ে যাবো, লুইস অ্যাসিড, আর তার সাথে অন্য যে এফটা সেই এফটা গিয়ে এর সাথে অ্যাটাচ হয়ে যাবে। তার মানে এখান থেকে কি প্রোডাক্ট হবে, এখান থেকে একটা তোমার N2 উড়ে চলে যাবে, একটা BF3 চলে আসবে, আর একটা F এর সাথে অ্যাটাচ হয়ে যাবে। মানে আমরা কী পেয়ে যাবো, ফ্লুরোবেনজিন। ফ্লুরোবেনজিন। তো এই যে কম্পাউন্ডটা আমরা পেলাম, এই জিনিসটার কী নাম হবে, আমরা ইউজ করেছিলাম ফ্লুরোবোরিক অ্যাসিড। তো এখানে যেটা পেয়েছি এর নাম হবে বেনজিন ডাইয়াজোনিয়াম ফ্লুরোবোরেট। দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, এর নাম বেনজিন ডাইয়াজোনিয়াম ফ্লুরোবোরেট। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ফ্লুরোবেনজিন। এটা বাল্জ সিমেন্ট রিঅ্যাকশন, বাল্জ সিমেন্ট রিঅ্যাকশন।